তো মূলত আমি যেই বিষয়ে আলোচনা করার মনস্থ করেছিলাম, কাছাকাছি বিষয়, দেওবন্দ এবং উলামায়ে দেওবন্দ আলহামদুলিল্লাহ বিগত ১৫০ বছরের ইতিহাসের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তার পরিচয় নিজের কর্মের মাধ্যমেই তুলে ধরেছে। দেওবন্দের পরিচয়, উলামায়ে দেওবন্দের অবদানের কথা মুখে বলবার প্রয়োজনীয়তা নেই। উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ এই পৃথিবীকে কি দিয়েছে, এই বিশ্বকে কি দিয়েছে, বিশেষ করে এই উপমহাদেশকে কি দিয়েছে, এই উপমহাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি তার জ্বলন্ত সাক্ষী। উলামায়ে দেওবন্দ এই উপমহাদেশকে কি দিয়েছে, 1831 সালের বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদের রক্ত তার সাক্ষী। উলামায়ে দেওবন্দ এই ভারত উপমহাদেশকে কি দিয়েছে, 1857 সালের শামেলির রণাঙ্গনে হাফেজ জামিনের শাহাদাতের রক্ত তার সাক্ষী। উলামায়ে দেওবন্দ কোন পরিস্থিতিতে জন্ম নিয়েছিল আর কোন অবস্থায় তারা এই উপমহাদেশের কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইতিহাসে তার জ্বলন্ত স্বাক্ষর রেখেছে। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর 1920 সালে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির তাহরিকে খেলাফত এবং তার পরিণামে মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হওয়া, তারপর 1924 সালে সেখান থেকে মুক্তি লাভ করে 1927 সালে তরকে মুওয়ালাত তথা অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশকে স্বাধীনতার নোঙর তার তীর পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা ছিল দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সোনালী সন্তান শাইখুল হিন্দের অবদান। শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি যদি তর্কে মুওয়ালাতের ফতোয়া জারি না করতেন, মহাত্মা গান্ধীদের পক্ষে এই উপমহাদেশের স্বাধীনতার সুফল ভোগ করা সম্ভব হতো না। 1947 সালে যদি শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি আর জফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন না করতেন, 1971 এর মুক্তিযুদ্ধ করা লাগতো না। মুহতারাম হাজিরিন, সুতরাং দারুল উলুম দেওবন্দের ইতিহাস এই উপমহাদেশকে মুক্ত এবং স্বাধীন করবার ইতিহাস। দারুল উলুম দেওবন্দের ইতিহাস দেওবন্দ থেকে যেই সোনালী সন্তানদেরকে জন্ম দিয়েছে, এক একজন সূর্যের মতো আলোকিত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে তৈরি করবার ইতিহাস। দারুল উলুম দেওবন্দের ইতিহাস শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীকে তৈরি করবার ইতিহাস। দারুল উলুম দেওবন্দের ইতিহাস শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানীকে তৈরি করবার ইতিহাস। দারুল উলুম দেওবন্দের ইতিহাস, দারুল উলুম দেওবন্দের ইতিহাস দাইয়ে ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহিকে তৈরি করবার ইতিহাস। কাজেই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। দারুল উলুম দেওবন্দের পরিচয় ভিন্নভাবে উদ্ঘাটন করবার, বর্ণনা করবার প্রয়োজন নেই। আমি একটু গোড়া থেকে ভিন্ন একটা কথা বলতে চাই। দারুল উলুম দেওবন্দের 60 বছরের মুহতামিম, দারুল উলুম দেওবন্দের সবচেয়ে দীর্ঘ সময়কালীন কান্ডারি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির কিতাব রয়েছে উলামায়ে দেওবন্দ और মাসলাকে দেওবন্দ क्या है। দেওবন্দের আদর্শ বলতে আমরা কি বুঝি, দেওবন্দি ধারা বলতে আমরা কি বুঝি, আজ নতুন প্রজন্মের সামনে এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা দরকার। তাদের হৃদয় পটে দারুল উলুম দেওবন্দ এবং কওমি মাদ্রাসার পরিচয় স্পষ্টভাবে হৃদয়ে গ্রথিত থাকা উচিত। শুধু কওমির সন্তান নয়, বরং আজকে এই দেশ এবং জাতির প্রতিটি সদস্যের কাছে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার পরিচয় স্পষ্ট থাকা উচিত। যারা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন, যারা কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের সকলেরই দারুল উলুম দেওবন্দ
এবং কওমি মাদ্রাসার প্রকৃত পরিচয় ভালোভাবে আত্মস্থ থাকা উচিত। মুহতারাম হাজিরিন, শাইখুল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ এবং দেওবন্দি ধারার পরিচয় দিতে গিয়ে মৌলিক যে কথাটি তিনি বলেছেন, দীর্ঘ তার কিতাবের মধ্যে মূল যেই কথা, যেই বক্তব্য দিয়ে তিনি দেওবন্দ এবং দেওবন্দি ধারার পরিচয় দিতে শুরু করেছেন, তিনি বলেছেন দেওবন্দ এবং দেওবন্দি ধারা 1866 সালে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু হওয়া উম্মতের মধ্যে এটি নতুন কোন ফিরকার পরিচয় নয়। দেওবন্দ উম্মতের মধ্যে নতুন কোন ফিরকা নয়। দেওবন্দি ধারা উম্মতের মধ্যে নতুন কোন উপদল নয়, বরং দেওবন্দি ধারা হলো আল্লাহর পয়গম্বরের যুগ থেকে নিয়ে হাজার বছর যাবত চলে আসা হক এবং হক্কানিয়াতের একমাত্র ঝান্ডাবাহী আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের 19 শতাব্দীতে এই পাক ভারত উপমহাদেশের একমাত্র ঝান্ডাবাহী কাফেলার নামই হলো দেওবন্দি ধারা। সুতরাং তোমাকে যদি দেওবন্দ বুঝতে হয়, তোমাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বুঝতে হবে। তোমাকে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বুঝতে হয়, তোমাকে দরবারে রিসালাতে যেতে হবে। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত হক এবং হক্কানিয়াতের ঝান্ডাবাহী আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয় নিজের বক্তব্যেই তিনি তুলে ধরে দিয়ে গেছেন। আমি যে হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের পূর্বে বনি ইসরাইল 72 দলে ভাগ হয়েছিল, আর আমাদের এই উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের মধ্যে এক দল বাদে বাকি 72টি দলের পরিণাম হবে জাহান্নাম। একটি মাত্র দল মুক্তি পাবে, হেদায়েতের উপর থাকবে মাত্র এক দল। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো, নবীজি হেদায়েত প্রাপ্ত সরল এবং সঠিক পথের অনুসারী সেই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আল্লাহর নবী বললেন, সেই দলের পরিচয় হলো দুটি। এক নম্বর পরিচয় হলো মা আনা আলাইহি, যারা আমি নবী আদর্শের উপর অটল এবং মজবুত থাকবে। দ্বিতীয় পরিচয় হলো ওয়া আসহাবী, তারা আমার সাহাবীদেরও অনুকরণ আর অনুসরণ করবে। নবীর আদর্শের অনুসরণ, এটা হলো হেদায়েত প্রাপ্ত দলের প্রথম পরিচয়। সাহাবীদের অনুকরণ, এটা হলো হেদায়েত প্রাপ্ত দলের দ্বিতীয় পরিচয়। নবীর আদর্শ বলতে কি বুঝি? নবীর আদর্শ বলতে আল্লাহর নবী নিজেই স্পষ্ট করে দিয়ে গেছেন নবীর আদর্শটা কি। নবীজি বলেছেন, আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাহু আও আকসার। আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে কোরআন দেওয়া হয়েছে, পবিত্র কোরআনে পাক, আর কোরআনের বাইরেও আল্লাহর পক্ষ থেকে আমার নিকট ওহী প্রদান করা হয়েছে, যেই ওহীর পরিমাণ কোরআনের চেয়ে কম নয় বরং বেশি। তাহলে নবী আল্লাহর পক্ষ থেকে দুই জিনিস প্রাপ্ত হয়েছিলেন, একটা হলো কোরআনের ওহী, আর একটা হলো কোরআনের বাইরের ওহী। কোরআনের বাইরে যেই ওহী রয়েছে সেটাই আল্লাহর নবী উম্মতের কাছে সুন্নাতুর রাসূলুল্লাহর আকৃতিতে রেখে গেছেন। বিদায় বেলায় উম্মতের কাছে আমানত হিসেবে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। উম্মত, আমি তোমাদের মাঝে দুই জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। নবীর আদর্শ বলতে কোরআন সুন্নাহ। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কোরআন সুন্নাহ এনেছিলেন, উম্মতের কাছে হেদায়েতের পথ নির্দেশনা হিসেবে কোরআন সুন্নাহই রেখে গেছেন। মুক্তিপ্রাপ্ত হেদায়েত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য বলতে গিয়ে নবীজি কয় পরিচয় বলেছেন? জবাব দিতে হবে, কয় পরিচয়? মা আনা আলাইহি ওয়া আসহাবী। প্রথম পরিচয় হলো
হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য হলো হেদায়েত ওই পথের নাম যেই পথে নবীজি চলেছেন। নবীর আদর্শের পথ হলো হেদায়েতের পথ, আর নবীর আদর্শ মানেই হলো কোরআন সুন্নাহ। তাহলে হেদায়েতের পথ হলো ওই পথ যে পথ কোরআন সুন্নাহর পথ। এটা হলো হেদায়েতের পথের প্রথম বৈশিষ্ট্য। হেদায়েতের পথের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আসহাবি। হেদায়েত ওই পথের নাম, হেদায়েত ওই পথেই পাওয়া যায় যেই পথ হলো সাহাবায়ে কেরামের অনুকরণের পথ। প্রশ্ন জাগতে পারে এখানে, কোরআন সুন্নাহ থাকবার পর আবার সাহাবায়ে কেরামের অনুকরণ করা অপরিহার্য কেন? প্রশ্ন আসতে পারে, জাগতে পারে, কোরআন সুন্নাহ থাকার পর আবার সাহাবায়ে কেরামের অনুকরণ করা অপরিহার্য কেন? মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহ থাকার পরেও সাহাবায়ে কেরামের অনুকরণ করার শর্ত আমি আর আপনি দুনিয়ার কোন মানুষ প্রদান করেনি, বরং এই শর্ত আরোপ করেছেন স্বয়ং আল্লাহর পয়গম্বর। স্বয়ং আল্লাহর নবী শর্ত আরোপ করেছেন। হেদায়েতের পথ হলো সেই পথ মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথে আমি চলেছি এবং যেই পথে আমার সাহাবীরা চলেছে। মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহ থাকবার পরেও আবার সাহাবীদের অনুকরণ করাকে অপরিহার্য এজন্যই সাব্যস্ত করা হয়েছে যাতে কিয়ামত পর্যন্ত উম্মতকে কোরআন সুন্নাহর নামে নিজস্ব মতবাদ চালায়া দেওয়ার মতো কোনো প্রতারক ভণ্ডামি করতে না পারে। কিয়ামত পর্যন্ত নিজস্ব চিন্তা দর্শন কোরআন হাদিসের নামে উম্মতের মধ্যে চালিয়ে দিয়ে উম্মতকে যেন কেউ পথভ্রষ্ট আর গুমরাহ করতে না পারে। এজন্যই আল্লাহর পয়গম্বর কোরআন সুন্নাহর পাশাপাশি সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড হিসেবে রেখে গিয়েছেন। সহজ কথায় যদি আমি বলি তাহলে বলা যায় আল্লাহর নবী তার দ্বীন এবং শরীয়তে মুহাম্মাদিয়াকে দুই বুনিয়াদের উপর রেখে গিয়েছেন। এক বুনিয়াদ হলো মা আনা আলাইহি, নবীর আদর্শ তথা কোরআন সুন্নাহ। আরেক বুনিয়াদ হলো সাহাবীদের আদর্শ। বন্ধুগণ, নবীর আদর্শ আর সাহাবীদের আদর্শের মধ্যে সম্পর্কটা কি? কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবায়ে কেরামের আদর্শের সম্পর্ক হলো কোরআন সুন্নাহর মধ্যে হেদায়েতের থিওরি বর্ণনা করা হয়েছে, সাহাবায়ে কেরামের জীবনে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা বাস্তবায়িত হয়েছে। সুতরাং একথা বলতে কোনো দ্বিধা নেই, স্পষ্ট কথা। কোরআন সুন্নাহে যা বলা হয়েছে সাহাবায়ে কেরামের জীবনে সেটাই বাস্তবায়িত হয়েছে। সাহাবায়ে কেরামের জীবনে যা কিছু বাস্তবায়িত হয়েছে সেগুলো সব আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহরই আদর্শ। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী হেদায়েতের পথ শুধু নবীর আদর্শকে অনুসরণ করার মধ্যেই ক্ষান্ত হননি, বরং নবীর আদর্শের অনুসরণের পাশাপাশি সাহাবায়ে কেরামের অনুকরণ করবার শর্ত এজন্যই আরোপ করেছেন যেন পরবর্তীতে কোন পণ্ডিত এসে হুম রিজালুন ওয়া নাহনু রিজাল, সাহাবীরাও মানুষ আমরাও মানুষ, সুতরাং কোরআন সুন্নাহ থাকতে সাহাবীদের অনুকরণ করবার প্রয়োজনীয়তা কি, এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে কেউ যেন শিয়াল পণ্ডিতি করতে না পারে। কেউ যেন সাহাবায়ে কেরাম থাকা অবস্থায়, সাহাবায়ে কেরামের মানদণ্ড থাকা অবস্থায়, সাহাবায়ে কেরামের আমলি নমুনা থাকা অবস্থায় নিজস্ব ভুল ব্যাখ্যার মাধ্যমে কোরআন সুন্নাহর মাধ্যমে কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে উম্মতকে বিভ্রান্তির পথে পরিচালিত করতে না পারে। এই জন্য কোরআন সুন্নাহর সঙ্গে সাহাবায়ে কেরামের সম্পর্ক হলো কোরআন সুন্নাহর মধ্যে হেদায়েতের থিওরি পাওয়া যাবে, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে হেদায়েতের প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর এই দ্বীন এভাবেই স্পষ্ট দিবালোকের ন্যায় পরিষ্কার, কোন গোজামিলের অবকাশ ছাড়া, কোন অস্পষ্টতা ছাড়া স্পষ্ট দিবালোকের ন্যায় কিয়ামত পর্যন্ত এই শরীয়তে মুহাম্মাদিয়া কায়েম থাকবে।
এর মধ্যে কোনো বিভ্রান্তির সুযোগ নেই, কোন ধরনের বিপদগামিতার সুযোগ নেই। ইসলাম এত স্বচ্ছ আর পরিষ্কার। বুখারীর হাদিসে আল্লাহর নবী নিজেই বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা, লাকাদ তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। উম্মত, আমি তোমাদেরকে এমন এক আদর্শের উপর রেখে গেলাম, বাইযা, ঝকঝকে পরিষ্কার দিবালোকের ন্যায়, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। শরীয়তে মুহাম্মাদিয়ার রাতগুলো ওই রকম আলোকিত, শরীয়তে মুহাম্মাদিয়ার দিনটা যেরকম আলোকিত। অর্থাৎ শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। কেন অস্পষ্টতা নাই? অস্পষ্টতা না থাকার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর নবী তার দ্বীনকে শুধু কোরআন হাদিসের থিওরির উপর রেখে যাননি, বরং আল্লাহর নবী তার দ্বীনের হেদায়েতের পরিচয় হিসেবে একদিকে কোরআন হাদিসের থিওরি রেখে গেছেন, আরেকদিকে সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল আমলি নমুনা রেখে গেছেন। এই জন্য এই থিওরি আর এই প্র্যাকটিস, কোরআন হাদিসের মধ্যে যেই বক্তব্য পাওয়া যাবে, সাহাবায়ে কেরামের জিন্দেগীর আমলের সঙ্গে সেটাকে মিলায়ে ব্যাখ্যা করতে হবে। কোরআন হাদিসের মধ্যে যেই থিওরি পাওয়া যাবে, সাহাবায়ে কেরামের জিন্দেগীর আমলি নমুনার সঙ্গে সেটাকে খাপ খাওয়ায়ে উম্মতকে হেদায়েতের পথ চিনতে হবে। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর হেদায়েতের পথের অন্যতম মানদণ্ড সাব্যস্ত করবার কারণে বিগত 1400 বছর পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর নাম দিয়ে যত বাতিল ফেরকার আবির্ভাব হয়েছে, যত বিভ্রান্ত দল কোরআন সুন্নাহর দোহাই দিয়ে উম্মতকে মিসগাইড করবার চেষ্টা করেছে, যত পণ্ডিতরা পাণ্ডিত্যের মাধ্যমে উম্মতকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করবার চেষ্টা করেছে, সাহাবায়ে কেরামের আমলি নমুনার মাধ্যমে সমস্ত বাতিল পন্থীদের মুখোশ খুলে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরামের আমলি নমুনার মাধ্যমে যারাই উম্মতের মধ্যে নতুন কিছু উদ্ভব করার চেষ্টা করেছে, তাদের মুখের মুখোশগুলো খুলে ফেলা হয়েছে। যারাই উম্মতের মধ্যে কোরআন সুন্নাহর নামে বিভ্রান্ত কোনো মতবাদ চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সাহাবায়ে কেরামের আমলি নমুনার মাধ্যমে তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গিয়েছে। আল্লাহর দ্বীন শরীয়তে মুহাম্মাদিয়া হেফাজতের সাথে কায়েম আছে।